পশ্চিম গোৱালপাৰাৰ কোকৰাডাঙাত বোৱাৰীৰ ৰহস্যজনক মৃত্যু। যৌতুকৰ বাবে স্বামীয়ে হত্যা কৰি মৃতদেহ পুখুৰীত পেলাই দিয়াৰ অভিযোগ পৰিয়ালৰ। গোৱালপাৰা জিলাৰ বগুৱান থানা অন্তৰ্গত কোকৰাডাঙা গাঁৱত এগৰাকী মহিলাৰ ৰহস্যজনক মৃত্যুৰ ঘটনাই অঞ্চলজুৰি তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে। অভিযোগ অনুসৰি যৌতুকৰ বাবে স্বামীয়ে ৰেজিনা খাতুনক হত্যা কৰি মৃতদেহ পুখুৰীত পেলাই আত্মহত্যা বুলি প্ৰতীয়মান কৰাৰ চেষ্টা কৰিছিল। মৃত বোৱাৰীগৰাকী বিলাসীপাৰা থানাৰ অন্তৰ্গত হাকামা দ্বিতীয় খণ্ড গাঁৱৰ ৰছিদ আলীৰ কন্যা ৩৮ বছৰীয়া ৰেজিনা খাতুন বুলি জানিব পৰা গৈছে। বিবাহৰ পিছৰে পৰা স্বামী আফজালুৰ ৰহমান আৰু তেওঁৰ পৰিয়ালে যৌতুকৰ দাবীত ৰেজিনা খাতুনৰ ওপৰত শাৰীৰিক আৰু মানসিক নিৰ্যাতন চলাই আহিছিল বুলি অভিযোগ মৃত বোৱাৰীগৰাকীৰ পৰিয়ালৰ এজাহাৰৰ ভিত্তিত বগুৱান আৰক্ষীয়ে ইতিমধ্যেই স্বামী আফজালুৰ ৰহমানক গ্ৰেপ্তাৰ কৰি ঘটনাৰ তদন্ত আৰম্ভ কৰিছে। আমার বোনটার 20 বছরের মতন হল বিয়ে হয়েছে। নতুন নতুন কয় তারিখ যাওয়া এসে করছে ভাল। তারপর থেকে 1 লাখ টাকার যৌতুক চায়। আমরা গরিব মানুষ, আমার 4টে ভাই 4টে বোন, বাপ মা নাই, দিন করে দিন খায় ভাইয়েরা। এত টাকা যৌতুক দিবের ভাই নেই, দেখি বোনটাকে মেলা মারধর করে, দেওরে মারে, শ্বশুরে মারে, খুব অত্যাচার করে। মাঝে মাঝে আইসে আমরা বুঝি মিলে আমরা আইসে গার্জিয়ান এসে আসার পরে বুঝি মিলে নিয়ে যায়। বুধবার দিন রাইতে আমরা না যে ফোন করছে, ফোন করার সাথে খালি বোনটা না যে দুইটা খালি কান্দার আওয়াজ পাইছে। কান্দার আওয়াজ পাই আমার কোনো হুঁশে নাই। আর ফোন করি এত মোবাইল সুইচ অফ করে রাখছে। বাড়ির 2-3টে মোবাইল আমরা উল্টা উল্টা করে রাতের থেকে ফোন করি, আমরা ফোন রিসিভ করে না। দিনের 10টার সময় ফোন একবার রিসিভ করি কয় আমার বোনটা রাতত বলে ফোন রিসিভ করে মুই করলাম যে তাহলে রাতে ফোন রিসিভ করলেন না কে? আমরা মানুষ নিয়ে বসছি, তোমরা সেলাই মনে হয় বোনটাকে মারিয়ে পুষ্কুলির থালা দিয়ে থিসে, তার জন্য ফোন রিসিভ করে নাই। পরে ফোন 10টা অবধি ফোন করিয়ে কয় যে আমি দোকানে আসছি। ফেরা কতদিন বাদে অল্প বাদে ফেরা কয় যে আমি না যে রেজিক বাড়ি পাই না, নদীতে উঠকাবার যাই, এতে উঠকাবার যাই, কোনটাই পাই না। অল্প টাইম পরে ফেরা ফোন করি কয়, তাও আমার বাড়ি মানুষ গার্জিয়ান কাইও ফোন করে নাই। আমার বোনের একটা যাওয়া আছিল, যাওয়ে না বোনে ওটে ফোন করি কয় যে না যে তোমরা গার্জিয়ান মানুষ নিয়ে গাড়ি টাড়ি নিয়ে আইসো, রেজিক না যে মারা গেছে, ঝাঁপ দিয়ে ওমরা কয় ঝাঁপ দিয়ে মরছে। 10টা পার হয়ে যাওয়ার পিছত একবার ফোন করি কয় সে তো রেজি তো ঘৰত নাই, তে ক'তবা গেল, সে তো পাওয়া যায় না। তো ফোন করলাম ক'ত আছো? কয় আমি দোকানত আছি। তাৰপিছত কয় আমি সোণাৰী আছো, সোণাৰীত থেকে পরে নদীত আমরা উঠতে পেরেছি। খানিক পিছত ফোন করি কয় সে তো পুখুৰীত পৰি পানীত পৰি মৰি আছে। লৈছিল ইয়াতে লৈ আহিছিল জেনেৰেল মানুহ, গাঁৱৰ মানুহ। হাজবেণ্ডৰ ফেমিলি অহা নাছিল? একো অহা নাই। কেতিয়া লৈ আহিছে ইয়াতে লৈ আহিছে 2টা বজাত লৈ আহিছে কালি। এতিয়ালৈকে সিহঁতৰ মানে ফেমিলি মানুহ অহা নাই? ফেমিলি মানুহ কোনো অহা নাই। আপোনালোকে কি ক'ব? ঘটনাটোক মানে কি ক'ব খোজে আপোনালোকে? এইটো হত্যা না বোলে আমালোকে হত্যাবিলাক এটা পৰিকল্পিত হত্যাকাণ্ড বুলি কৈছে। আৰু এই হত্যাকাণ্ডটো তেওঁলোকৰ স্বামী বা স্বামীৰ ঘৰৰ পৰিয়ালে কৰিছে বুলি তেওঁলোকে সন্দেহ কৰিছে। মহিলাগৰাকী আত্মীয় স্বজনে সন্দেহ কৰিছে। আৰু আমি ইয়াতে আহি দেখা পালোঁ মহিলাগৰাকীৰ স্বামী বা তেওঁলোকৰ ঘৰৰ পৰা কোনো ইয়াতে নাই, গোটেইখিনি মানুহ ইয়াৰ পৰা পলাই পত্ৰং দিছে। তো সেয়ে আমি প্ৰশাসনক অনুৰোধ জনাম, এই বৰ্বৰতাৰ চৰম শাস্তি দিব লাগে। যোন অপৰাধী তেওঁক অতি সোনকালে কৰায়ত্ব কৰিব লাগে, কৰায়ত্ব কৰি কঠোৰতকৈ কঠোৰতম শাস্তি দিব লাগে।